এটা কি ভর্তা রে? ধনেপাতা ভর্তা। এটা কি নেহারি? কত করে এটা? সাইজ অনুযায়ী কেমন প্রাইস বলতো বাবা? পিস। আর এটা কালাবো না, এটা কত? 200 টাকা। এটা পাহাড়ি মোড় 200 টাকা। ওইটা গরুর রসুন 150। এটা ডিম। ডিম খিচুড়ি 60 টাকা, মুরগির রেজাল আছে। তোমার দোকানের জায়গাটা বলো। আমাদের দোকানের জায়গা হচ্ছে স্টুডিয়ামের 4-5 নম্বর গেটের মাঝখানে খিচুড়ি বাড়ি আছে। আচ্ছা, কতদিন ধরে এখানে বসো মামা? 1 বছরের উপরে। 1 বছরের উপরে। তো তোমার এখানে কি খিচুড়ির সাথে ভর্তা ফ্রি? আনলিমিটেড ভর্তা। সো আজকে সুমন কিছু বলো। যাচ্ছিলাম এই রাস্তাতেই, দেখলাম হান্ডি দেখলো তো আবার মাথা কাজ করে। হান্ডি দেখার পর আসলে সুমনের মাথায় কাজ করতেছে না, দ্যাটস আসলে সুমন হান্ডি খাওয়ার জন্য আসছে। সুমন এখন আজকে হান্ডি খাবে। সো মোটামুটি গেস্ট আছে, আমরা আসলে বিকাল টাইমে, সো মনে হইলো আসলে হালকা কিছু খাওয়া দাওয়া করা উচিত। এখন হালকা খাইতে এসে হান্ডি খাইতেছি। আর লোকেশনটা তো আমরা দেখাইলাম অ্যাপেক্সের ঠিক অপোজিটটাই। অ্যাপেক্সের দিক থেকে আসলে 1 নম্বর থেকে আসলে এই সাইডটা পড়ে অ্যাপেক্সের অপোজিটে, 10 নম্বর থেকে আসলেও বাম সাইডে অ্যাপেক্সের অপোজিটে। সো দ্যাটস দ্য পজিশন। হ্যাঁ উঠাও। হ্যাঁ হ্যাঁ দুটা। উপরে এটা হচ্ছে রসুন, রাইট? এটা হচ্ছে সুমনের প্লেট, ডাল ভর্তা, ধনের পাতা ভর্তা, এগুলো হচ্ছে আনলিমিটেড। এটার প্রাইস হচ্ছে 150। ভর্তা দিছে না? দাও দাও দাও, প্রবলেম নেই। তো সালাদ দিয়ে দিছে। তো এটা আমার প্লেট, আমার প্লেটে ভর্তা, ডাল ভর্তা, শসা সব মিলায়। সুমন আসলে তুমি ভর্তা না খাওয়ার কারণ কি? কেন ভর্তা খাবো না কেন? ওকে, হান্ডি খেলেও ভর্তা খায় না। তো নেহারিগুলো খুব বড়। ওকে সুমন, অনেক টেস্ট। যারা দেখছেন আসলে বলো, তার টেস্ট বোঝানো যায় না, শেয়ার করতে পারলে টেস্টটা বোঝা যাবে। আসলে মাংসটাকে জুসি জুসি? না, একদম জুসি। একদম জুসি না? হ্যাঁ। হার্ড না সফট? ফ্লেভারটা অনেক, মাংস খুবই সফট। হ্যাঁ, খুবই সফট। আর এই প্যাকেজের সাথে মানে ভর্তা ছিল না? হ্যাঁ, এটার সাথে ভর্তা ছিল, ভর্তা আনলিমিটেড, বাট আসলে ও ভর্তাটা নেন। না, ওটা অনেক রকমের নেওয়া হয়েছে। আপনি কি খিচুড়ি বাড়ির ওনার? আমি একজন এমপ্লয়ি হিসেবে কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেলাল ভাই। মোহাম্মদ হেলাল ভাই। সো হেলাল ভাই, খিচুড়ি বাড়ি আপনাদের স্পেশালিটি কি বলেন? স্পেশালিটি হচ্ছে আমাদের যে হান্ডিটা আছে, আমাদের যে রসুন পোনা, কালো পোনা, এবং সবচেয়ে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে আমাদের যে খিচুড়িটা। জি, আপনি দেখবেন খিচুড়িটা খালি খেয়ে দেখবেন খিচুড়িটার টেস্টই খুব আলাদা। আচ্ছা, লেটকা খিচুড়ি বলেন আর এমনি খিচুড়িটা, এমনি ইয়াটা বলেন, খিচুড়িটা বলেন, দুটোটারই আপনার স্পেশালিটি হচ্ছে এটার স্বাদ খুব সুস্বাদু। এটা
কাস্টমাররা বলতেছে। আচ্ছা, একজন বলতেছে যে মাংস এবং তো তার মানে আপনার হচ্ছে স্বাদ বুঝতে হলে আগে এসে আপনাকে টেস্ট করতে হবে, রাইট? টেস্ট করেন। হ্যাঁ, সো আমরা খিচুড়ি বাড়িতে আসার পরে আসলে টেস্ট না করলে বুঝতে পারবো না খিচুড়ি এবং মাংসের স্বাদটা। আপনার লোকেশনটা বলে দেন। আমার লোকেশনটি হচ্ছে মিরপুর 2, মিরপুর 2 স্টেডিয়ামের পাশে। স্টেডিয়ামের পাশে। স্টেডিয়ামের পাশে, এটা হচ্ছে পিলার নাম্বার, নাম্বারটা, গেট নাম্বারটা আমার এক্স্যাক্টলি মনে নাই এখন। ওকে, গেট নাম্বার না, অ্যাপেক্সের অপোজিটে আসলেই হবে, রাইট? রাইট রাইট, অ্যাপেক্সের অপোজিটে বা উদ্ভাসের অপোজিটে। উদ্ভাসের অপোজিটে। আপনারা কত বছর হলে এখানে আছেন? আমরা আছি প্রায় 1 বছর। 1 বছর, প্রায় 1 বছর। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই ভাই, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। তো আবার আমরা সুমনের কাছে ব্যাক করি। আমি ওনার আমি আসলে এতে লজ্জা পাই। ওকে ওকে। তো সুমনের খাওয়া শেষ, মানে আচ্ছা। সো সুমন ট্রাই টু এক্সট্রা রাইস। সুমন দাঁড়ায় গেছে এক্সট্রা রাইসের জন্য। প্লেটটা নিয়ে একদম এতিম বাচ্চা দাঁড়ায় আসছে, এতিম বাচ্চাকে কিছু একটা দিবে, জাস্ট ফান। এটা আসলে কেউ মাইন্ড করেন না, জাস্ট এমনি মজার জন্য বলছি, কেউ আসলে মাইন্ড করেন না। সে এক্সট্রা দিচ্ছে তোমাকে, এক্সট্রার জন্য কোনো টাকা চার্জ করো না? এক্সট্রার জন্য কত টাকা? কত? 30 টাকা। ওকে, সো হাফ প্রাইস যদি এক্সট্রা কেউ নিতে চান তাহলে হচ্ছে 30 টাকা। আর সুমনের মনে হয় এই হাফেও হবে না, আই থিঙ্ক। না না, এটা হয়ে যাবে, আই হোপ। ওকে, আপনারটা শুরু করতে হবে। আমাদের এখানে খাওয়ার প্ল্যান ছিল না, রিক্সা দিয়ে যাওয়ার সময় যখন দেখলাম আসলে হান্ডি, হার্ট ব্রেক করে নেমে গেলাম। সরিষার একটা ফ্লেভার আছে। রাইসটা কি খুব টেস্টি? শুরু করে দিচ্ছে। রাইসটা কি টেস্টি? সো হান্ডির আসলে বেসিক্যালি জিনিসটা ওরা স্টার্ট করে দিছে। এটা কয়লায় আসলে বেসিক্যালি ওরা হান্ডিটা করে, ঠিক আছে, যাতে টেস্টটা আলাদা রকম থাকে। এটা কি দিচ্ছ, অয়েল? এটা কি তেল দিলা? হ্যাঁ, তোমার খাওয়া প্রায় শেষ। আজকে আমরা যেটা ট্রাই করতেছি সেটা হচ্ছে লাল ভুনা, ধরনের ভর্তা। তো আমরা ভর্তা দিয়ে প্রথমে ধনেপাতা ভর্তা দিয়ে ট্রাই করবো রাইসটা। টেনশন বলতে কিচ্ছু নেই, টেনশন দেবেন, আল্লাহ হেরে টেনশন দিচ্ছে। জানেন আসলেই এটার যিনি ওনার, উনি বলেছিল যে রাইসটা অনেক টেস্টি। সত্যি রাইসটা অনেকটাই টেস্টি। হ্যাঁ, ধনের পাতা দিয়ে যখন আসলে মিক্সারটা হচ্ছে তখন একদমই ডিফারেন্ট একটা ফ্লেভার, মানে অন্যরকম একটা স্বাদ লাগতেছে, আলাদা ধরনের একটা ভাইব তৈরি হচ্ছে, আলাদা একটা ফ্লেভার এটা মানে ইনক্রিজ হচ্ছে। তো হ্যাঁ, গোস্তগুলো মোটামুটি সফটি, জুসি। তো আমরা এখন আসলে মাংস দিয়ে ট্রাই করবো। এই এই চাবি দো, চাবি দো। অ্যামেজিং ম্যান, মানে স্ট্রিট ফুডের খাবার তো আমরা বেসিক্যালি ট্রাই করি, বাট আমার কাছে এদের খিচুড়িটা আসলে অন্যরকম লাগছে। পাশাপাশি মাংসটাও মোটামুটি ভালো, খারাপ না।
আর আমি বেসিক্যালি সবাই ভালো করে জানেন যে যেটা সঠিক রিভিউ সেটাই অলওয়েজ দিই, যেটা খারাপ সেটাকে খারাপই বলি, কখনো খারাপকে ভালো বলি না। ইদানিং দেখতে পাচ্ছি অনেক ব্লগার আসলে যেটা হচ্ছে যে তারা অনেক কিছুর পরে মানে ফ্রি খাবার বা অনেক কিছুর কারণে পেইড প্রমোশনের জন্য অনেক খারাপ খাবারকেও তারা আসলে প্রমোশন করে দেয়, যেগুলো খাওয়ার পরে মানুষ আসলে বেসিক্যালি অসুস্থ হয়ে যায় বা মানুষের প্রবলেম হয়। বাট আমি আসলে কখনো এটা প্রমোট করিনি, ইনশাআল্লাহ কোনো দিন প্রমোট করবো না। হ্যাঁ, তো আরেকটা মাংস মাথা আমরা ট্রাই করি। খাবার খেতে খেতে একটা জিনিস মনে পড়লো, আমরা ঠিক এই সাইডটাতে আমরা এর আগে অপোজিট সাইডটাতে আমরা একটা রিভিউ করছিলাম, জিনিসটা ভালো ছিল অ্যান্ড জুসি ছিল, আর রসুনটা পুরা জোস ম্যাচ, রসুনটা পুরো জোস। তো কথা না বাড়াই, খাবারটা শেষ করি। যদি 10-এর মধ্যে বলি তাহলে অবশ্যই সব কিছু মিলিয়ে আমি খাবারের টেস্ট এবং সব সার্ভিস মিলিয়ে 10-এর মধ্যে 8.5 দিব। তাদের সার্ভিসটা অনেক ভালো লাগছে, প্লাস সব কিছু মিলে অনেক ভালো লাগছে এবং তার ওনারের বিহেভটা আমার কাছে খুব ভালো লাগছে। তো অবশ্যই আপনারা খিচুড়ি বাড়িতে আসবেন, ট্রাই করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, হেয়ার কেয়ার র্যান্ডামের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমরা সঠিক যে খাবারের ভিডিওগুলো সেগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।